হেফাজত নেতা মামুনুল হক অবশেষে স্বীকার করে নিলেন তার স্ত্রী এবং কথিত স্ত্রীর সাথে ফাঁস হওয়া ফোনালাপগুলো তারই। তবে সেগুলো নিজের ব্যক্তিগত আলাপ উল্লেখ করে তা ফাঁস হওয়ায় তার নাগরিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে দাবি করেছেন তিনি। সেই সাথে মামলা করার হুমকিও দিয়েছেন। এদিকে মামুনুল হকের কাণ্ডকে ভালো দৃষ্টিতে দেখার সুযোগ নেই বলে মনে করেছেন কোনো হেফাজত নেতা। ওহিদুল ইসলামের রিপোর্ট। ওই মহিলা যে ছিল সাথে সে শহীদুল ইসলাম ভাইয়ের ভাই, বুঝছো? তুমি আবার মাঝখানে যে অন্য কিছু মনে করো না। সোনারগাঁও রিসোর্ট থেকে বেরিয়ে স্ত্রীকে ফোন দিয়েছিলেন মামুনুল। বলেছিলেন পরিস্থিতির কারণে হাফেজ শহীদুলের স্ত্রীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলতে বাধ্য হয়েছিলেন তিনি। একই রাতে ফোন দিয়ে কথিত দ্বিতীয় স্ত্রীর কাছে জানতে চেয়েছেন কেউ তার ছবি তুলতে পেরেছে কিনা, টাকার ব্যাগ ও গাড়ির চাবি খোঁজও করছিলেন মামুনুল। তার এসব ফোন রেকর্ড ফাঁস হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝাঁপিয়ে পড়ে হেফাজত কর্মীরা। দাবি করে এসব ফোনালাপ বানোয়াট, সরকার এবং গণমাধ্যমের কারসাজি। ঘটনার 5 দিন পর এবার মামুনুল নিজেই সেই ফোনালাপকে নিজের বলে স্বীকার করে নিলেন। আমার স্ত্রীদের সাথে আমার কথোপকথন এগুলো একান্তই আমার ব্যক্তিগত বিষয় এবং আমার পারিবারিক বিষয়। ব্যক্তির স্বাধীনতায় যারা হস্তক্ষেপ করেছেন তারা প্রচলিত আইনে চরম অপরাধ করেছেন। আসল স্ত্রীর সাথে মিথ্যাচারের বিষয়টি স্বীকার করে সেটিকে শরীয়ত সম্মত বলে দাবি করেন তিনি। স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য, স্ত্রীকে খুশি করবার জন্য প্রয়োজনের ক্ষেত্রে সীমিত পরিসরে কোনো সত্যকে গোপন করারও অবকাশ রয়েছে। শুরুতে তীব্র প্রতিক্রিয়া দেখালেও একে একে মামুনুলের ব্যক্তিগত জীবনের অস্বচ্ছতা বেরিয়ে এলে কিছুটা পিছু হটতে শুরু করেছে হেফাজত নেতারা। তারা মনে করছেন দ্বিতীয় বিয়েটি রেজিস্ট্রিকৃত নয়, সেই সাথে প্রথম স্ত্রীও সেটি জানতেন না। যে কোনো সময় মানুষের ছোটখাটো যে ভুল হইলে সেটা তো কোনো ভালো বার্তা আমাদের কাউকে দেয় না, এইটা অস্বীকার করার সুযোগ নাই। তারপরও বিষয়টিকে তারা মামুনুলের ব্যক্তিগত বলেই মনে করছেন। আমির সাহেব যেহেতু তিনি চট্টগ্রাম থাকেন আর মহাসচিব এখন ঢাকায় অবস্থান করেন, তাদের কাছে আমাদের লোকজনেরা কথাবার্তা হয়তো বলছে বা উনি অনেকের সাথে কথাবার্তা বলছেন। এখন হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়াটা ওনারা হয়তো বা সমর্থন মনে করতেছেন না। এই হেফাজত নেতা বলেন তারা কখনোই সরকার পতনের আন্দোলন করছেন না, তারা সরকারের প্রতিপক্ষ নন। তবে হেফাজতের শক্তিকে কেউ যাতে রাজনৈতিক ও ব্যক্তি স্বার্থে ব্যবহার করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে। ওহিদুল ইসলাম, ৭১, ঢাকা।